স্টার্ট। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা যারা সিবিএসই বোর্ডে পড়াশোনা করছো তাদের এবং যারা ক্লাস 8-এ আছো তাদের জন্য আজকের ভিডিও ম্যাথামেটিক্সের এক্সারসাইজ 8B, যেটা হলো অ্যাপ্লিকেশন অফ লিনিয়ার ইকুয়েশন। 8A-তে লিনিয়ার ইকুয়েশন ছিল, সে সলভ শেখানো হয়েছে। এবার অ্যাপ্লিকেশন অফ লিনিয়ার ইকুয়েশন, এটা হবে পার্ট 2। পার্ট 1-এ 1 থেকে 4 পর্যন্ত করানো হয়েছিল। পেজ নম্বর 111 সব ইনফরমেশান দিলাম, তোমরা বইটা বের করে সেই কোশ্চেনগুলো পড়বে এবং আমার ভিডিওটা ফলো করবে। এবার আমরা চলে আসি আজকের নাম্বার 5-এ। নাম্বার 5-এর কোশ্চেন বলা আছে, আমি একটু কোশ্চেনটা তোমাদের পড়ে শোনাচ্ছি। Find a number whose fifth part increased by 5 is equal to the fourth part diminished by 5. তো আমরা তো লেট দ্য নাম্বার বলবই প্রথমে। লেট দ্য নাম্বারটা ফুল ফর্মে লিখবে তোমরা। নাম্বার বি এক্স, দেয়ারফর এ টি কিউ। ফিফথ পার্ট মিনস হচ্ছে 1/5 part. That means 1/5 part of the number, that is x by 5. When fifth part is increased by 5, এই যে ইনক্রিজ করলাম মানে +5 করলাম। আর fourth part means 1/4 part, that is x by 4. It is diminished by 5, then it become equal. যা বলেছে তাই করলাম। তো এবারে আমরা x মানে যে ভেরিয়েবলটা আমরা যেটা ধরেছি নাম্বারটাকে, সেটাকে একদিকে নিয়ে আসব। তাহলে এই যে x/4 আছে সেটার এখানে সাইন আছে প্লাস, এদিকে এসে কি হলো মাইনাস, আর এদিকে আগের থেকে -5 আছে, আর এই 5 এদিকে আসলে -5। তো এখানে এলসিএম, যখন এই নাম্বার দুটোর এলসিএম তো হয় না জেনারেলি, তখন আমরা এটা মাল্টিপ্লাই করে নিই। কত আসবে? 20। তো 5 দিয়ে 20-কে ডিভাইড করলে হবে 4x, আর 4 দিয়ে 20-কে ডিভাইড করলে হবে 5। সো এই মাইনাস দিয়ে -5x ইকুয়াল টু, এখানে -5 হচ্ছে -10। এটা কিন্তু অ্যাড করে নিতে হবে, সেম সাইন থাকলে অ্যাড করে সেই সাইনটা বসাতে হয়। তো উপরে 4 থেকে 5 মাইনাস করলে -x থাকবে বাই 20 ইকুয়াল টু -10। এবারে দেখো -x ইকুয়াল টু এই 20 × 10 মানে -200। বোথ সাইড মাইনাস আছে, আমরা মাইনাস উঠিয়ে দিলাম। অ্যাকচুয়ালি বোথ সাইডকে -1 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তো x ইকুয়াল টু কী হবে? 200। তো কেউ এখানে এসে এই কাজটি করবে না যে মাইনাস ফটাফট কেটে দিলাম, কাটা কিন্তু উচিত নয়। এটার নিয়ম হচ্ছে, যখন আমরা এই মাইনাসটাকে বোথ সাইড তুলে দেব, এখানে লিখতে পারবে বা লেখা উচিত মাল্টিপ্লাইং, সাধারণত লেখা হয় না, মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই -1। দেখো দুদিকে -1 দিয়ে মাল্টিপ্লাই করলে প্লাস হয়ে যাচ্ছে। তো x ইকুয়াল টু 200 মানে এখানেই কেউ তাড়াহুড়া করে ভাববে না এখানে আনসার লিখবো, হবে না, আনসার লিখবে না। এবার লিখবে দেয়ারফর, ল্যাঙ্গুয়েজ আনসার লিখবে, দ্য রিকোয়ার্ড নাম্বার ইজ 200। রিকোয়ার্ড নাম্বার মানে যেটা আমাদের কাছ থেকে চাওয়া হয়েছে। ঠিক এইভাবে অঙ্কগুলো করবে। এবারে চলে আসি 5-এর পরে 6 নাম্বারে আসি। 6 নাম্বারে কোশ্চেন কি আছে? সিক্স নাম্বার পড়ছি। 3 numbers are in the ratio 4:5:6। তো আমি ওখানে স্টার্ট করি। এটা লিখে করবে, রেশিও অফ দ্য নাম্বারস ইকুয়াল টু 4:5:6। রেশিওটা মেনশন করে তারপর নাম্বারগুলোকে ধরবে। দেয়ারফর লেট, রেশিও মেনশন করে নাম্বার ধরলে দেয়ারফর দিয়ে স্টার্ট করতে হয়। দেয়ারফর লেট দ্য নাম্বারস বি, প্রথমটা 4x, 5x
অ্যান্ড লাস্টেরটা কী লিখব 6x রেসপেক্টিভলি, মানে রেশিও হিসাবে আমরা ধরলাম তাই রেসপেক্টিভলি কথাটা লিখবে। রেশিওকে ফলো করেই ধরলাম 4x 5x 6x। দেয়ারফর ATQ। এবার কোশ্চেনের কন্ডিশনটা কেমন আছে পড়ে নেই। বলা আছে এরকম, নাম্বার কত আমাদের 6, ইফ দ্য সাম অফ দ্য লার্জেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট, লার্জেস্ট মিনস এখানে লার্জেস্ট দেখতেই পাচ্ছি 6x হবে, বোঝাই যায়, অ্যান্ড দ্য স্মলেস্ট কোনটা 4x, ইট ইকুয়ালস টু, মানে ইকুয়াল সাইন দিলাম, যে থার্ড নাম্বার রিমেনিং নাম্বার যে 5x আছে 5x ইকুয়ালস টু দ্য সাম অফ দ্য থার্ড অ্যান্ড 55, এর সঙ্গে 55 অ্যাড করলে এইটার এই দুটো সামের ইকুয়াল হবে, মানে থার্ড নাম্বার প্লাস 55 ইকুয়াল টু লার্জেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট, সেই জন্য ইকুয়াল সাইন দিলাম। এবার চলে আসি 6x অ্যান্ড 4x মানে কি 10x, আর ওপার থেকে আমরা নিয়ে আসি 5xকে এদিকে, মাইনাস 5x ইকুয়াল টু 55। তো 10x থেকে 5x সাবট্রাক্ট করলে থাকে 5x ইকুয়াল টু কি 55। তো এখানে যদি আমি লিখি x ইকুয়াল টু, তাহলে কী লিখব 55 ডিভাইডেড বাই 5, এটা আগের চ্যাপ্টারে আগের এক্সারসাইজে হয়ে গেছে। এই যে 5-এর সঙ্গে x ইন্টু আছে তাই ডিভাইড হলো, 5 দিয়ে ক্যান্সেল করলে 11। তো দেয়ারফর x ইকুয়াল টু 11। অনেকে তাড়াহুড়া করে ভাবে কি x এর ভ্যালু আসছে এখানে আনসার, না, দেয়ারফর দ্য ফার্স্ট নাম্বার শর্টলি লিখলাম ইকুয়াল টু, আমাদের কত ছিল 4x, মিনিং কি 4 ইন্টু 11 ইকুয়াল টু কি 44। দ্য সেকেন্ড নাম্বার ছিল 5x, 5 ইন্টু x এর ভ্যালু 11, তাহলে কি হবে 55। দ্য থার্ড নাম্বার 6x, মিনিং 6 ইন্টু x ভ্যালু হচ্ছে 11, সো 66, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আনসার কতটা লিখবে, বাস সুন্দরভাবে অঙ্কটা রিপ্রেজেন্ট করা হয়ে গেল। পরের কথায় আসি, এটা গেল আমাদের 6 নাম্বার। 7 নাম্বার, বলা আছে ইফ 10 বি অ্যাডেড টু দ্য 4 টাইমস অফ আ সার্টেন নাম্বার। আর বেশি দূর যাচ্ছি না, লেট দ্য সার্টেন নাম্বার বা নাম্বার বি এক্স, এই এক্সটা কমার মধ্যে রাখবে, এরকম হাইলাইট করবে। দেয়ারফর এটি কিউ লিখে আবার কোশ্চেনটা একটু পড়ে নিই। ইফ 10 বি অ্যাডেড টু দ্য 4 টাইমস অফ আ সার্টেন নাম্বার, তাহলে এই নাম্বারে 4 টাইমস মিনস 4x, তার সঙ্গে কত অ্যাড করা হয়েছে 10, অ্যাড করলে কি হবে, দ্য রেজাল্ট ইজ 5 লেস দ্যান দ্য 5 টাইমস দ্য নাম্বার, তাহলে এই নাম্বারের 5 টাইমস মিনস 5x, তার থেকে লেস হবে কত, লেস 5 লেস মানে মাইনাস। তো আমরা কি করব, 4x এর পাশে 5xকে নিয়ে আসব, 5x এইদিকে প্লাস আছে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস হলো, আর -5, আর এই 10টাকে ওই পারে নিলে -10। তো এখানে হবে কি -x ইকুয়াল টু -15। আগের সামটায় তোমরা দেখেছো, তাহলে আমরা এখানে ডিরেক্ট লিখব দেয়ারফর x ইকুয়াল টু 15, মানে বোথ সাইড থেকে মাইনাস উড়ে গেল। তো দেয়ারফর, তাহলে এটার আনসার কি, দেয়ারফর দ্য রিকোয়ার্ড নাম্বার ইজ 15। চলে আসি এবারে হচ্ছে নাম্বার 8। এইটে বলা আছে টু নাম্বারস আর সাচ দ্যাট দ্য রেশিও বিটুইন দেম ইজ 3:5। আগে এটা লিখে নেই, দ্য রেশিও অফ টু নাম্বারস ইকুয়াল টু 3:5।
রেশিও লিখলে কী লিখব, দেয়ারফোর দিয়ে লিখব, দেয়ারফোর লেট দ্য নাম্বারস বি একটা 3x অ্যান্ড 5x রেসপেক্টিভলি কথাটা লিখবে, আর এটা এরকম মার্ক করে দেবে। তাহলে নাম্বার দুটো ধরলাম 3x আর 5x। এবার কথা বলা আছে কি, ইফ ইচ ইজ ইনক্রিজড বাই 10 দ্য রেশিও বিটুইন নিউ নাম্বারস সো ফর্মড ইজ 5:7। তো দেয়ারফোর ATQ আমরা কি লিখব, প্রত্যেকটা নাম্বারকে যদি 10 ইনক্রিজ করা হয়, ফার্স্ট নাম্বার কত 3x, তাকে 10 ইনক্রিজ করলে +10। সেকেন্ড নাম্বার কত আমাদের 5x, তাকে 10 ইনক্রিজ করলে +10। তখন নিউ রেশিও হয় কি 5:7। 5:7 মাথায় রাখবে, 5:7। তার মানে কি ওপরে 5 আর ডিনোমিনেটরে 7। এবার যদি আমি ক্রস মাল্টিপ্লাই করি, কোন দিকে মাল্টিপ্লাই করলে বিগার এক্স হয়, দেখো এখানে 5 × 5x 25x আর 7 × 3x 21x। তার মানে এটা দিয়ে আমরা আগে করব, 5 দিয়ে এটাকে আগে করব। 5 5 যা 25x প্লাস এই যে 5 × 10 50 ইকুয়াল টু 7 দিয়ে যদি এন্ট্রি করি 7 × 3x মানে 21x প্লাস 7 × 10 মিনস 70। তো এখানে 25x এর পাশে ওই দিকের ভ্যারিয়েবলটা নিয়ে আসি -21x, আর এখানে কনস্ট্যান্ট মিন্স নাম্বারটা আছে, আর এখান থেকে 50কে ওদিকে নিলাম -50। তো 25x থেকে 21x মাইনাস করলে হবে 4x, আর এখানে 50 মাইনাস করলে হবে 20। তো দেয়ারফোর x = 5 লিখতে পারি কিনা ভেবে দেখো তো, লেখা যায় কিনা। যদি লেখা যায়, আমাদের বলেছে ফাইন্ড দ্য অরিজিনাল নাম্বারস। দেয়ারফোর দ্য ফার্স্ট নাম্বার ইজ ইকুয়াল টু ছিল, আমরা ধরেছিলাম কত কত x ধরেছি, দেখো 3x অ্যান্ড 5x। তাহলে ফার্স্ট নাম্বার লিখব 3x ইকুয়াল টু 3 × 5, তাহলে 3 5 যা কত 15। The second number equal to 5x, 5 × 5 equal to 25। তো আনসারটা নিশ্চয়ই হবে 15 25, রাইট। এখানে একটা এরকম ব্র্যাকেট দিয়ে আনসারটা লিখবে, অবশ্যই আনসারটা হাইলাইট করবে। এবার আসছি আমরা 9 নাম্বার। এখানে 9-এ বলা আছে ফাইন্ড 3 কনজিকিউটিভ অড নাম্বারস হুজ সাম ইজ 147। তোমাদের প্র্যাকটিক্যাল লাইফের অড নাম্বার নিয়ে কথা বলি। যদি ফার্স্ট অড নাম্বার আমি ধরো একটা যে কোনো অড নাম্বার ধরলাম 5, নেক্সট অড নাম্বার কি 7, তারপরে একটা অড কি 9, তারপরে অড কি 11। তো এগুলো কনজিকিউটিভ অড নাম্বার। তো প্রতি দুটো অড নাম্বারের মাঝখানে ডিফারেন্স কত 2, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত 2, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত 2। তো আমরা ফার্স্ট অড নাম্বার যদি x ধরি, পরেরটা হবে x + 2, তারপরেরটা হবে x + 3, সরি x + 3 না, x + 2 এর পরে আরও 2 বাড়বে, তাহলে x প্লাস কত হবে 4। কিন্তু এভাবে অড নাম্বার ধরা হয় না, কারণ x এর ভ্যালু যদি ইভেন নাম্বার আসে, সাপোজ x আমরা সলভ করতে করতে 4 আসলো, তো যে সেকেন্ড নাম্বারটা x + 2 ছিল সেটা 4 + 2 কত হলো 6। তো এরকম প্রবলেম আসতে পারে, ইভেন চলে আসতে পারে। সেজন্য অড নাম্বার ধরার মেথড হচ্ছে 2x + 1 দিয়ে স্টার্ট করতে হবে। কারণ কি x এর যে কোনো ভ্যালু আসুক না কেন, তার সঙ্গে 2 ইন্টু করলে ইভেন নাম্বার হবে, ইভেনের সঙ্গে 1 অ্যাড করলে সেটা অড হবে। সেই জন্য ফার্স্ট অড নাম্বার কনজিকিউটিভ যদি কোথাও বলা থাকে, ফার্স্ট অড নাম্বার 2x + 1 ধরবো, তারপরে একটা ডিফারেন্স কত করে বাড়াবো 2 করে, তাহলে সেকেন্ডটা কী হবে 2x প্লাস এই 1-এর সঙ্গে 2 বাড়ালে 3, থার্ড ওয়ান কী হবে 2x প্লাস কত হবে আরও 2 বাড়াবো 5, কারণ দুটোর মধ্যে অলওয়েজ ডিফারেন্স 2। তাহলে এখানে 1 দিয়ে স্টার্ট করব, তাহলে সেটা অড হবে, তারপরে 2, তারপরে আবার 2 অ্যাড করলে 3, আরও 2 অ্যাড করলে 5। সেই জন্য আমরা লিখব লেট দ্য
odd consecutive odd numbers be, consecutive বলতে হবে। let the consecutive odd numbers be, তাহলে ফার্স্ট নাম্বারটা আমরা কেমন ধরা বললাম আমরা 2x প্লাস 1 কমা দিয়ে সেকেন্ড ওয়ান কি হবে 2x প্লাস 3 অ্যান্ড থার্ড ওয়ান কি হবে 2x প্লাস 5 আর এখানে রেসপেক্টিভলি লিখবে, আমি শর্ট করে বলে দিলাম। তো দেয়ারফর ATQ, চলো ATQতে আসি। এই তিনটে কনজিকিউটিভ অড নাম্বারের সাম টোটাল কত বলা আছে দেখো 147, তার মানে আমি কি লিখব 2x প্লাস 1 প্লাস 2x প্লাস 3 প্লাস 2x প্লাস 5, এদের সাম টোটাল 147। ব্র্যাকেটটাকে ওপেন করলে হবে 2x প্লাস 1 প্লাস 2x প্লাস 3 প্লাস 2x প্লাস 5 ইকুয়াল টু 147। এখানে দেখো তিন জায়গায় 2x আছে, তো 3 ইন্টু 2x মানে একবারে 6x প্লাস এখানে 1 এখানে 3 4 হলো 4 আর 5 9 ইকুয়াল টু 147। তো 6x ইকুয়াল টু কী হবে 147 মাইনাস 9, দেন 6x ইকুয়াল টু কী হবে এটা হবে 138, মাইনাস করে দেখো এই দুটোকে সাবট্রাক্ট করলে 138, দেন x ইকুয়াল টু কী হবে 138 বাই 6 দিয়ে এটা ক্যান্সেল করলে 23, দেয়ারফর x এর ভ্যালু আমরা পেলাম 23, but this one is not the answer. Therefore, the first number equal to ছিল 2x plus 1, ভ্যালুটা বসাও 2x মানে 2 into 23 plus 1 মানে কি হলো 47। The second number, তোমরা সিম্পলি কনজিকিউটিভ মানে 47 এর পরেই যে অড নাম্বার 2 অ্যাড করে দেবো, কত হবে 49। আর থার্ড নাম্বারটা কি হবে, থার্ড অড নাম্বার কি হবে এর সঙ্গে আবার 49 এর সঙ্গে 2 অ্যাড করে দেব, কত হবে 51। নিশ্চয়ই বুঝে গেছো। এবার চলে আসি কত নাম্বার হলো এটা আমাদের 10। এবার 10-এ চলে আসি। এবার ইভেন নাম্বার বলেছে the three consecutive even numbers whose sum is 243। ইভেন নাম্বারে অড নাম্বারে যেমন আমরা 2x প্লাস 1 এর পরেরটাই কনজিকিউটিভ 2x প্লাস 3 ধরি, তারপরে 2x প্লাস 5 নিয়ে আসি, কিন্তু ইভেন নাম্বারের বেলা যে কোনো নাম্বার x এর ভ্যালু যাই হোক না কেন তাকে 2 দিয়ে ইন্টু করলে কিন্তু ইভেন হবে। যেমন ধরো x এর ভ্যালু 7 আসলো, তাহলে 2x করলে কি হবে 2 ইন্টু 7, 7 টু যা কি 14, দেখো ইভেন হয়ে গেল। তাহলে ফার্স্ট ইভেন নাম্বার 2x, সেকেন্ড ওয়ান হবে 2x এর পরে 2x এর পরে একটা 2 বাড়বে, কারণ ধরো 4 ইভেন নাম্বার, নেক্সট 6, নেক্সট ওয়ান 8, এদের মধ্যে ডিফারেন্স কত অলওয়েজ 2। তাহলে থার্ড ওয়ান কি হবে 2x প্লাস এগেন আবার 2 অ্যাড করে যাও 2x প্লাস 4, এই কথাগুলোই বইয়ে বলা আছে। তাহলে আমাদের এই যে যুক্তি দিয়ে বুঝলাম ইভেন নাম্বার ধরার নিয়ম এরকম। তবে তোমাদের বলি ফার্স্ট ইভেন নাম্বারকে যদি x ধরো, পরেরটা যদি x প্লাস 2 ধরো, তারপরেরটা যদি x প্লাস 4 ধরো, তাতেও তোমার সামটা সলভ হবে, কোনো ডিফারেন্স হবে না। তবে একটা রুল যখন আসে 2x দিয়ে ধরতে হয়, ভালো হয়, না ধরলেও কোনো দোষ নেই। তো আমরা কী লিখব লেট দ্য 3 consecutive even numbers be, ফার্স্টেরটা 2x, তারপরে কি লিখব 2x প্লাস 2 অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ 2x প্লাস 4, এখানে তোমরা ব্র্যাকেট দিতে পারো, এটা ব্র্যাকেট লাগবে না। দেয়ারফর ATQ,
তো আমাদের বলা আছে এগুলো সাম টোটাল 234, তাহলে কি লিখব 2x প্লাস দিস ওয়ান মানে কি 2x প্লাস 2 প্লাস দিস ওয়ান মানে 2x প্লাস 4 ইকুয়াল টু 230, দেখে নিই 234। তো এখানে 2x কটা আছে মার্ক করো, 2x হবে 3 বার আছে, 3 2 যা 6x প্লাস 2 প্লাস 4 মিনস 6 ইকুয়াল টু 234। তো আমি 6x রেখে দিলে 234 মাইনাস 6 হবে, এদিকে 6x রেখে দিলে 234 থেকে 228 হবে, দেন x ইকুয়াল টু কী হবে 228 বাই 6, দেয়ারফর আমরা x এর ভ্যালু পেলাম কি 38। তাহলে এবার আনসার লেখার সময় লিখব কি দেয়ারফর দ্য ফার্স্ট ইভেন নাম্বার শর্ট করে নাম্বার লিখলাম 2x, তাহলে 2 ইন্টু 38 ডিরেক্টলি লেখো কত হবে 76। দ্য সেকেন্ড ইভেন নাম্বার 76 এর পরে কনজিকিউটিভ মানে 2 অ্যাড করে যাব কত হবে 78। দ্য থার্ড ইভেন নাম্বার ইকুয়াল টু 78 এর পরের ইভেন নাম্বার হচ্ছে 2 অ্যাড করলেই পাবো 80। তো একটা পেলে তো বাকিগুলো তোমরা নিজেরাই জেনে যাবে কি কি নেক্সট আছে। তো ইভেন নাম্বার অড নাম্বারের সাম তাহলে আজকে মাথায় নিশ্চয়ই তোমরা নিতে পারলে, আশা করি আর প্রবলেম হবে না। এবার 11 নাম্বার, একটু আলাদা টাইপের, একটু হার্ড তোমাদের কাছে মনে হবে। দ্য সাম অফ দ্য ডিজিটস অফ আ 2 ডিজিট নাম্বার ইজ 12। দুটো আমাদের যেমন 75 একটা নাম্বার, তাহলে এদের ডিজিট কী কী আছে 7 প্লাস 5 কত হলো 12। সেটাই বলেছে যে এই ইউনিট ডিজিট, এটা ইউনিট ডিজিট বলে, এটা টেন্স ডিজিট বলে, এদের সাম টোটাল 12। তো আমরা লিখব লেট দ্য ইউনিটস ডিজিট বি এক্স, দেয়ারফর দ্য টেন্স ডিজিট, তাদের সাম যেহেতু 12 তাহলে টেন্স ডিজিটটা কী হবে 12 মাইনাস এক্স। তো কী লিখব দেয়ারফর দ্য নাম্বার ইজ ইকুয়াল টু, নাম্বার লেখার নিয়ম হলো 10 ইন্টু টেন্স ডিজিট, টেন্স ডিজিট কত 12 মাইনাস এক্স, প্লাস 1 ইন্টু ইউনিট ডিজিট, এই যে ইউনিটের ডিজিট কী আছে এক্স। এটা একটু সলভ করে ছোট করি, 10 ইন্টু 12 মানে 120 মাইনাস 10 ইন্টু এক্স মানে 10x প্লাস 1 ইন্টু এক্স মানে এক্স, একটু ছোট করে নিয়ে রাখি, তাহলে 120 মাইনাস 9x। ফার্স্ট অফ অল নাম্বারটা আমাদের এরকম হলো। সেকেন্ড কেসে বলছে এই ডিজিটগুলো যদি রিভার্স করা হয়, রিভার্স মানে এই যে এখানে এক্স আছে, এ এসে 10-এর পাশে বসবে, আর এই যে 12 মাইনাস এক্স সেটা 1-এর পাশে গিয়ে বসবে। তা আমরা এখানে লিখব ইন সেকেন্ড কেস দ্য নাম্বার বিকাম, কেমন হবে 10-এর পাশে এসে এক্স বসবে আর 1-এর পাশে গিয়ে টেন্স ডিজিটটা বসবে। বলেছে কোশ্চেনটা বলে দেই তোমাদের, বাই রিভার্সিং দ্য ডিজিট, রিভার্স করা হলো, ডিজিটটা এক্সচেঞ্জ করা হলো, পজিশন এক্সচেঞ্জ করা হলো। 10 ইন্টু এক্স মানে 10x প্লাস এটা 1 দিয়ে ইন্টু করলে 12 মাইনাস এক্স। তো 10x থেকে যদি আমি এক্স সাবট্রাক্ট করি তাহলে 9x প্লাস 12। তা বলেছে রিভার্স করার পর যে নাম্বার পেলাম মানে দিস ওয়ান, সেটা কি বলেছে বাই রিভার্সিং দ্য ডিজিট is greater than the original number by 54. This one is greater than the original one, this one by 54. তাহলে আমরা কি লিখব, যেটা গ্রেটার সেটা আগে লিখব,
therefore ATQ this one is greater, তার মানে কি লিখব 9x plus 12 minus original 1, অরিজিনালটা দেখো সলভ করে আমরা এইটুকু পেয়েছিলাম 120 minus 9x, তো এটা গ্রেটার এটার থেকে, কত দিয়ে গ্রেটার 54। তো আমি কি করলাম, ব্র্যাকেট ওপেন করলে 9x plus 12 মাইনাস এখানে 120 মাইনাস প্লাস 9x ইকুয়াল টু 54। তো 9x and 9x কত হবে 18x। এবার চলো 54 ওর পাশে 120টা মাইনাস আছে গিয়ে কি হবে প্লাস হবে, আবার এই 12টা এখানে প্লাস আছে সেটা ওইদিকে গেলে কি হবে মাইনাস, তার মানে 18x ইকুয়াল টু কী পাচ্ছি 54 আর 120, তার মানে 174 মাইনাস 12। তো 18x ইকুয়াল টু এটা মাইনাস করলে এখানে 2 আসবে, 1 মাইনাস করলে 6 আসবে 162। দেন x ইকুয়াল টু কী লিখব 162 বাই 18। তো 2 দিয়ে ক্যান্সেল করলে এটা 9, এটা 2 দিয়ে ক্যান্সেল করলে 81। দেখো ইজি হয়ে গেল, 9 9 যা 81, তার মানে x ইকুয়াল টু কত পেলাম আমি 9। x এর ভ্যালু যখন 9, তো আমাদের বলেছে চেক ইউর সলিউশন চেক করতে হবে, চেক করার দরকার নেই। ফাইন্ড দ্য অরিজিনাল নাম্বার, অরিজিনাল নাম্বার কি, দেয়ারফর দ্য অরিজিনাল নাম্বার ইজ ইকুয়াল টু, অরিজিনাল নাম্বার খুঁজে দেখো আমরা কি পেয়েছিলাম, এই যে শুরুতে নাম্বারটা পেয়েছি, দ্য নাম্বার ইজ মানে অরিজিনাল নাম্বার 120 মাইনাস 9x। তো লিখব 120 মাইনাস 9x। তো 120 মাইনাস 9 ইন্টু এক্সের ভ্যালু 9, তার মানে 120 মাইনাস 81, 1 মাইনাস করলে এখানে 9 ক্যারি 1 9 3, দ্য নাম্বার ইজ 39। চেক করতে বলছি কি বলো তো, তোমরা এরকম করে চেক করবে, এর ডিজিট দুটো সাম কি, এর যে ডিজিট আছে তাদের সাম কি হলো 3 প্লাস 9 কত হচ্ছে 12। একটা পার্ট চেক হয়ে গেল আমাদের। সেকেন্ড পার্ট কি, নাম্বার রিভার্স করলে যেটা হয়, প্রথমে নাম্বারটা 39, তাকে রিভার্স করলে কত, রিভার্স করলে 93, এটাকে যদি আমি রিভার্স করি 93, তার থেকে 39 তোমরা সাবট্রাক্ট করো, দেখো 54 আসবে। করে দেখো 54। এই কথাগুলো লিখে লিখে করবে, এটাই ওরা চেকিং বলেছে। তাহলে দুটো জায়গায় চেকিং হচ্ছে, একটা হচ্ছে আমাদের দুটো সাম টোটাল, আর একটা রিভার্স করলে 54 আসে কিনা।